পরবর্তী 5 দিনের মধ্যে আলিপুরদুয়ার সহ গোলাপাড়া, রংপুর বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এবং সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ছাড়া পূর্ব পশ্চিম গোটা বাংলাদেশের মূলত 64 জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনাও রয়েছে। কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে বেশিরভাগ অঞ্চলে প্রায় 80% এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। মায়ানমার থেকেও ব্যাপক আকারে মেঘলা আকাশ কিন্তু দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিক দিয়ে দেখুন আপনার সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখান থেকে মেঘ আসতেছে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অলরেডি। তো সমস্ত মেঘগুলো এখানে দেশের উপর প্রবেশ করবে রাতে। আর এদিকে দেশের উত্তরাঞ্চলে ভারী মেঘ কিন্তু রয়েছে। এদিকে দেখুন উত্তরে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এখানে গত 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা গেছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং রাতে ফটিকছড়ি থেকে শুরু করে এখানে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, এখানে টেকনাফ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে গত 24 ঘন্টার মধ্যে। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত এখানেও অলরেডি বিকেল থেকে রাতে বজ্রসহ কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলা থাকতে পারে একবার আমরা দেখব। তো দেখা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করছে, জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে। মৌসুমী বায়ু দেশের উপর বিস্তার লাভ করছে। এখানে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা, বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু এলাকায় এবং বিশম্বাপুর দিকে, এখানে উত্তর নেত্রকোনা সব এলাকার দিকে, আর দিকে চিলসারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী। এবং ময়মনসিংহ বিভাগের এখানে বেশিরভাগ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর এবং রংপুর এই এলাকার দিকে এবং উত্তর আরকুটা, এখানে গোলাপাড়া, ডুবুরি, তারপরে এদিকে পাঠশালার উপর এবং আরও আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে সবটুকু এলাকায় শিলিগুড়ি, এখানে গোলাপাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার 15 জুন নাগাদ এবং বৃষ্টিপাত থাকতে পারে ভোর সকাল থেকে মূলত 7টা-8টার মধ্যে এবং এরপরে বৃষ্টির মেঘ অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত থাকতে পারে, অনেকটাই কমে যাচ্ছে। আবারও নতুন করে রবিবার 16 জুন নাগাদ আবারও উত্তরবঙ্গের উপর ভারী মেঘ জমে বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ওই সময় টুরা অঞ্চল, রাজীবপুর, ঠিক গাইবান্ধার অঞ্চল দিয়ে এখানে অনেক এলাকায় বাগমারা, বিশনবাপুর, ঠিক উত্তরের আবার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের মধ্য অঞ্চলে সম্ভাবনা কম। খুলনা, বরিশাল এখনও বর্ষার তেমনভাবে ভারী বৃষ্টিপাতের দেখা নেই। চট্টগ্রাম বিভাগের উপর মূলত গতকাল রাতে 13 জুন নাগাদ রাতে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। 14 জুন সারাদিন বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। আর বরিশাল, খুলনা বিভাগের উপরও তেমন বৃষ্টির দেখা কিন্তু পায়নি। পশ্চিমবঙ্গের উপরও 14 জুন তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি, তবে বৃষ্টিপাতের আভাস কিন্তু রাতে কিছুটা আভাস রয়েছে। আর এদিকে রবিবার 16 জুনের যে আপডেট সেটিও উত্তরে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি উত্তরের উপর। কারণ সমস্ত এই যে জলীয় বাষ্প বাতাস সমুদ্র অঞ্চল থেকে যে বাতাস প্রবেশ করছে, সমস্ত বাতাস কিন্তু উত্তরে গিয়ে কিন্তু এখানে আক্রমণ করতেছে। এখানে গিয়ে বাঁক নিয়ে সরাসরি জড়িত হয়ে মেঘ তৈরি করার সম্ভাবনা, যার জেরে এখানে মহান রবের হুকুমে প্রচণ্ড মেঘ তৈরি হবে, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ তৈরি হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, এমনটাই আবার ইউরোপিয়ান মডেল থেকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে। আর আমরা যদি দেখি বৃষ্টি উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের রিপোর্টও রয়েছে পরের 5 দিনে সিলেট বিভাগের উপর। গোলাপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এখানে বিভিন্ন এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং তাপমাত্রা এবং এর আগে দেখব হাওয়ার দাপট কেমন থাকতে পারে গোটা দেশ জুড়ে। যদি একটু আমরা মেপে দেখি, দেখুন কেমন থাকতে পারে। এখানে শনিবার যদি একটু আমরা দেখি, এখানে বায়ু মোডে গিয়ে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা
তো এখানে দেখুন আগামী 24 ঘন্টা একটু আমরা দেখি এখানে। তো এদিকে আমরা চলে আসলাম আগামী 24 ঘন্টায় হাওয়ার দাপট এই যে এদিক দিয়ে দেখুন এখানে বরিশাল এই যে সবটুকু এলাকায় 44 কিলোমিটার, মঠবাড়িয়ায় 46 কিলোমিটার, সুন্দরবন খুলনা এখানে 43 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। এছাড়া লালমোহন 46, আর এদিকে ফটিকছড়ি উপজেলার দিকে ঘন্টায় 45, সন্দ্বীপ হাতিয়া 43 কিলোমিটার, সেনবাগে দেখুন 48 কিলোমিটার, কুমিল্লায় এখানে 45 কিলোমিটার, আগরতলায় কিন্তু 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। পরের 3 দিনে আরও বাড়তে পারে হাওয়ার দাপট, পরের 5 দিনে এদিক দিয়ে বাড়তে পারে, পরের 3 দিনে ঠিক এদিক দিয়ে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ দিয়ে কুমিল্লা দিয়ে ঢাকা এই অঞ্চল দিয়ে বাতাস প্রবেশ করবে উত্তরাঞ্চলে। এখানে দমকা বাতাস থাকতে পারে অনেকটাই বেশি। আর তাপমাত্রা যদি একবার দেখি কেমন থাকতে পারে তাপমাত্রা, আর শনিবার যদি দেখা যায় সর্বোচ্চ তাপমাত্রা একদম দুপুরকালীন পশ্চিমবঙ্গের দিকে তীব্র তাপপ্রবাহ থাকবে। কলকাতায় মৃদু থেকে মাঝারি, খড়গপুর 2 মেদিনীপুর এবং এদিকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রয়েছে নদিয়া জেলার উপর। এবং এখানে যদি দেখি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানেও প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু ধরা যায়। পাবনা, শাইলকুপা এখানেও কিন্তু রয়েছে তাপপ্রবাহ রয়েছে। সিংড়া আর মহাদেবপুর, রাজশাহী এখানে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু অবস্থান করার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর নাগারপুর, সিরাজগঞ্জ, উত্তরে সরিষাবাড়ি, ময়মনসিংহ এখানে কিছুটা কম রয়েছে, উত্তর অঞ্চলে কিছুটা কম রয়েছে। আর মধ্য এখানে অনেক এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। দক্ষিণাঞ্চলীয় তাপমাত্রা কিছুটা কম এবং এখানে চট্টগ্রাম বিভাগের উপর অনেকটাই কম, 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং গুমট ব্যবসা গড়ে রয়েছে দেশের বেশ কিছু এলাকায়। আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী এখানে সবটুকু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে। খুবই গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা আগামীকাল। যদি একটু আমরা আবহাওয়ার সতর্কতা মোড যদি দেখি, বৃষ্টিপাতের চরমভাবে সতর্কবার্তা কিন্তু করেছে আইএমডি থেকে। ত্রিপুরার বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর এই যে ঠিক 15 জুন নাগাদ দেখুন যে গরমের তীব্র গরম এবং এই যে ব্যবসা গরমের যে রিপোর্ট সেটি ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা সহ ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর সবটুকু এলাকায় ব্যাপক আকারে গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া যদি এখানেও দেখুন আপনারা একদম দক্ষিণাঞ্চলে যদি আমরা চলে আসি, দক্ষিণেরও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা খুবই বেশি। মতিরহাট সহ লালমোহন এবং এখানে মূলত 13 জুন বা 14 জুন গরমের মাত্রা কিছুটা কম থাকলেও উপকূলীয় অঞ্চলে, তবে আগামীকাল 15 জুন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও কিছুটা 14 তারিখে চেয়ে আংশিক গুমট ব্যবসা গরম কিছুটা বাড়তে পারে। এবং খুলনা, বরিশাল সহ উপকূলীয় বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল মূলত। তবে ঢাকা বিভাগের একদম পশ্চিম দিকে, রাজশাহী অথবা খুলনা বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় গরমের মাত্রা একটু বেশি থাকতে পারে। উত্তরাঞ্চলে গুমট ব্যবসা গরম খুবই কম থাকতে পারে। রংপুর স্বাভাবিক, টুরা, গোলাপাড়া, আলিপুরদুয়ার এখানে স্বাভাবিক থাকবে, ব্যবসা গরম থাকবে না তেমন। সিলেট বিভাগের উপরেও একই অবস্থা। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।